ইমাম সাহেবরা ফরজ নামাজের মোনাজাতের সময় একটু করে উত্তর দিকে ফিরে মোনাজাত করে কেন? আরেকজন প্রশ্ন করছেন, উমরি কজার নামাজ কি শুধু ফরজ পড়তে হয় নাকি সুন্নত ওয়াজিবও আদায় করতে হয়? ভগবান, ঈশ্বর, প্রভু ইত্যাদি এগুলো কি আল্লাহর নাম? এইসব নামে কি আল্লাহকে ডাকা যাবে? না। একজন প্রশ্ন করছেন, কারণবশত আমার আসরের নামাজ কজা হয়ে গেছে, অক্ত শেষ, মাগরিবের সময় মসজিদের জামাত চলতেছে, এমত অবস্থায় আমার করণীয় কি? আগে মাগরিবের জামাতে শরীক হওয়া নাকি জামাত বাদ দিয়ে আসরের কজা নামাজ আদায় করা? নামাজরত অবস্থায় যদি হাসি আসে তাহলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা? ইমাম সাহেবরা ফরজ নামাজের মোনাজাতের সময় একটু করে উত্তর দিকে ফিরে মোনাজাত করে কেন? ইমাম সাহেবরা ফরজ নামাজের পরে মোনাজাতের সময় একটু করে উত্তর দিকে ফিরে মোনাজাত করা, উত্তর দিকে বা দক্ষিণ দিকে, ডান দিকে বা বাম দিকে, দুনো দিকে ফিরার অনুমতি আছে। এটা আল্লাহ নবীর সুন্নাত। এভাবে করার মধ্যে হিকমত রহস্য রয়েছে, যাতে ইমাম ডানে বা বামে করে একটু মুড় করে, এতে পরবর্তীতে আসা মুসল্লি, মসজিদে আগন্তুক মুসল্লি সন্দেহের মধ্যে পড়বে না যে ইমাম কি নামাজ আছে না নামাজের বাইরে। এবং এভাবে যেহেতু আল্লাহ নবী করতেন, সেভাবে করাটা হচ্ছে সুন্নাত, এতে কোনো সমস্যা নেই। একজন প্রশ্ন করছেন, কারণবশত আমার আসরের নামাজ কজা হয়ে গেছে, অক্ত শেষ, মাগরিবের সময় মসজিদের জামাত চলতেছে, এমত অবস্থায় আমার করণীয় কি? আগে মাগরিবের জামাতে শরীক হওয়া নাকি জামাত বাদ দিয়ে আসরের কাজা নামাজ আদায় করা? তো এইখানে প্রথমে দেখতে হবে আপনাকে যে আপনি সাহেবে তরতিব কিনা। সাহেবে তরতিব বলতে যার 6 ওয়াক্ত বা তার অধিক নামাজ জীবনে কজা নেই, অনাদায়ী নেই, সেই ব্যক্তি হচ্ছে সাহেবে তরতিব। যদি সাহেবে তরতিব ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কাজাগুলো আগে পরেই তারপরে আদা করতে হবে। তো এখানেও যদি আপনি আপনার 6 ওয়াক্ত বা এর অধিক নামাজ যদি জীবনে কজা না থাকে, তাহলে আপনি অবশ্যই আগে আসরের নামাজ পড়ে তারপরে মাগরিবের জামাতে শরীক হবেন। আর যদি আপনি সাহেবে তরতিব না হয়ে থাকেন, তখন কিন্তু আপনি কাজা রেখে আদায় করতে পারবেন। আপনাকে আসরের নামাজ যেটা কজা হয়েছে সেটা রেখে আপনি মাগরিবের নামাজে শরীক হতে পারবেন। নামাজরত অবস্থায় যদি হাসি আসে তাহলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা? নামাজ অবস্থায় যদি কারো হাসি আসে তাহলে ওই ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে যদি আলহামদুলিল্লাহ বলে, এতে নামাজ ফাসেদ হবে না, নামাজে ক্ষতি হবে না। তবে অন্য একজন যদি নামাজে বা নামাজের বাইরে আলহামদুলিল্লাহ বলল হাসি দিয়ে, তার জবাবে তাকে ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না। ইয়ারহামুকাল্লাহ যদি কেউ নামাজ অবস্থায় বলে, তখন তার নামাজ ফাসেদ হয়ে যাবে। আরেকজন প্রশ্ন করছেন, উমরি কজার নামাজ কি শুধু ফরজ পড়তে হয় নাকি সুন্নত ওয়াজিবও আদায় করতে হয়? উমরি কজার নামাজ, যাদের জীবনের অনেক নামাজ কজা রয়ে গেছে, তারা যখন সেই জীবনের অনাদায়ী নামাজগুলা আদা করতে যাবে, তখন এরা ফরজ এবং ওয়াজিবগুলো আদায় করবে। এখানে সুন্নত নফল এগুলো আদায় করবে না। ফরজ এবং ওয়াজিব মিলে একদিনের 20 রাকাত নামাজ পড়তে হয়, বিতির সহ, বিতিরের 3 রাকাত সহ 5 ওয়াক্ত নামাজ, টোটাল 20 রাকাত হবে। ফরজ এবং ওয়াজিব এটাই আদায় করতে হবে একদিনের। ভগবান, ঈশ্বর, প্রভু ইত্যাদি এগুলো কি আল্লাহর নাম? এইসব নামে কি আল্লাহকে ডাকা যাবে? না। ভগবান, ঈশ্বর এগুলো আল্লাহর নাম নয়। এগুলা বিধর্মীরা তাদের দেবতাকেই এই নামে ডাকে, তো এইসব নামে আল্লাহকে ডাকা যাবে না।